সব সময় ক্যামেরা ধরে বসে থাকবে, বিরক্তিকর। হ্যাঁ, আজকে থেকে আবারও ডেলি ব্লগ তোমরা দেখতে একবারে 3টে ডুব দিয়েছি এখানে এনে অত দূর নিয়ে। ঘুম থেকে উঠেই যদি এরকম গরম গরম চা 1 কাপ পাওয়া যায়, ওহ তাহলে কিন্তু মনটা ভরে যায়, তাই না বলো বন্ধুরা? সকালবেলা আগে চা। যারা আমার মতন চা খেতে ভালোবাসো তাদের কাছে কিন্তু চাটা কিন্তু সবার আগে প্রিয়। তো যাই হোক, আমি আর ক্রিস দুজনা মিলেই বসে পড়লাম চা খেতে। আর এদিকে আমাদের সঙ্গে পার্টনার আছে লুমি। লুমি হচ্ছে বিস্কুট পার্টনার, লুমি কিন্তু চায়ের পার্টনার নয়। তো যাই হোক, আমরা তিনজনাই কিন্তু সকালবেলা মোটামুটি বসে যাই। আবার সন্ধ্যার সময়ও তাই। বেশ কিছুদিন আগে দুধ চা খেতাম, তো দুধ চা খেয়ে খেয়ে আর খেতে ইচ্ছা করে না। দুধ চা খেলে না অনেক প্রবলেম হয়, অনেক গ্যাস্ট্রিকও হয়ে যায়। ওর জন্য এখন আর দুধ চা খাই না। তো কিস বেশি সময় চা খাই মানে লবণ আর লেবু দিয়ে, মানে ও লেবু চাটাই বেশি পছন্দ করে। আর আমি একটু আদা চা পছন্দ করি। তো যাই হোক, সবসময় আদা চাও খাই না, কখনো কখনো লেবু দিয়ে আমিও কিন্তু খাই। আর সেটা কিন্তু বেশিরভাগটা সন্ধ্যার সময় খাই। তো যাই হোক, চাটা খেয়ে এখন কিন্তু টেবিলটা মুছে দিচ্ছি। আর আমি তো সবসময় টেবিল মুছে রাখি, মানে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে সবাই যখন শুয়ে পড়ে তারপরে কিন্তু আমি টেবিল, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে তারপরে হচ্ছে শুতে যাই। তো যাই হোক, চা খেয়েছি বলে ওর জন্য ঘুম থেকে উঠে আর টেবিলটা মোছা হয়নি, এর জন্য টেবিলটা কিন্তু মুছে দিলাম। আর চায়ের কাপগুলো বেসিনে দিয়ে দিলাম। তো আজকে সকালবেলা অনেক তাড়াহুড়ো আছে, যেহেতু আজকে একটু বেরোতে হবে। তো অনেক দিন ধরেই হচ্ছে শুনছি যে বেরোবো, তো বেরোনো হচ্ছে না। তো আজকে ফাইনালি বেরোবো। তো যাই হোক, এখানে হচ্ছে বিরিয়ানি, দেখো বিরিয়ানি বানিয়েছিলাম কালকে রাত্রেবেলা কিস বিরিয়ানি খেতে চেয়েছিল। তো যার জন্য কিন্তু প্রেশার কুকারে বানিয়েছিলাম। আর সকালবেলা একটু থেকে গেছিলো বলে কিসকে দিয়ে দিলাম। আর একটু আছে, সেটা আমি পরে খাবো। তো আজকে মানে কালকে যে বিরিয়ানিটা বানিয়েছিলাম সত্যি কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই প্রথমবার আমি প্রেশার কুকারে বিরিয়ানি বানিয়েছি। আর এর আগে কখনো প্রেশার কুকারে বানাইনি, হাঁড়িতেই আমি সবসময় বানাই। কিন্তু প্রথমবার প্রেশার কুকারে বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো আমি এখানে কিসকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, কিন্তু কিস বলছে না ভালো হয়নি। ও এরকমই, যখন কোনো কিছু খাবে তখন বলবে না ভালো হয়নি, কিন্তু পরে বলবে না খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, এরকম বলবে। তোমাদের কাছে একটা শর্ট ভিডিও দিয়েছি, তোমরা দেখো বুঝতে পারবে। তো যাই হোক, কিসকে খেতে দিয়ে আমি এদিকে চলে আসলাম ডিম সিদ্ধ করার জন্য। তো ডিমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এবার কড়াইতে ডিম বসিয়ে দেব, দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো সারবো। তাহলে কি বলো তো, আমার কাজটা অনেক তাড়াতাড়ি আগেই যাবে, যেহেতু আজকে তাড়াতাড়ি আছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর আবারও সেই ডেলি ব্লগ চালু করলাম আজকে থেকে আবারও ডেলি ব্লগ তোমরা দেখতে পারবে। তো তার মধ্যে শর্ট ভিডিও তোমরা দেখতে পারবে, ঠিক আছে? আর ডেলি ব্লগটা করছিলাম না বলে মানে কেমন যেন হচ্ছিল যে কোনো একটা কাজ নেই, মানে মানে আমি বেকার, এরকম যতই সংসারে কাজ করি না কেন টাইম যেন কোনো রকম কাটছে না। তো আজকে থেকে আবারও ডেলি ব্লগ শুরু করলাম। তো তোমরা চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে? তো সকালবেলা এখন আমি হচ্ছে বিছানা তুলবো। এখানে দেখো সব বাসি বিছানা পড়ে আছে। তো আমি ডিম বসিয়ে দিয়ে এসেছি, এবার বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে তারপরে রান্না শুরু করব। তো চলো দেখতে থাকো, আর কথা হচ্ছে। তো বিছানাটা তোমাদেরকে দেখাই। খুব বাসি বিছানা এখনও পড়ে আছে, তুলিনি। আর এখানে আমি রাত্রেবেলা জামা কাপড় হচ্ছে গুছিয়ে রেখেছি, মানে এগুলো আমার ইস্ত্রি করতে হবে, বুঝতে পারছো? এর জন্য ঘরটা অগোছালো। এখানে দেখো নোংরা পড়ে আছে, কারণ আমি কালকে আলমারিটা গুছিয়েছি রাত্রিবেলা। তো এখানে হচ্ছে আলমারিটা পুরো গুছিয়ে রেডি করেছি। দেখো এখানে হচ্ছে শাড়ির পুরো একটা করেছি, যে এখানে শুধু শাড়িই থাকবে,
অন্য কিছু থাকবে না, জানো তো। আর এই জায়গাটা কিসের জামা কাপড়, তো এই জামা কাপড়গুলো সবই আয়রন করতে হবে। পিছনের দিকে জামা আছে, তো এটা আয়রন করা আছে। তো এইভাবে আলমারিটা, মানে কিসেরটা আলাদা, কিসের ডেলি ইউজেরটা এখানে নিচেই থাকে, আর আমার যেটা ডেলি ইউজ সেটা এটার মধ্যে থাকে, ঠিক আছে। তো এইভাবে আমি গুছিয়ে নিয়েছি। তো এটা গোছাতে অনেকটা সময় লেগেছে, জানো তো। কালকে রাত্রিবেলা আমার পুরো 2-3 ঘন্টা লেগেছে। তো তারপরে এটার মধ্যেও আমি এখানে ব্লাউজের কালেকশান, মানে এই ব্যাগে এখানে ব্লাউজ, ছায়া, আর মানে এখানে হচ্ছে এটাও ব্লাউজ সব। তো এইভাবে আমি রেখেছি। তো এটা পরে আমি আবার ঠিকঠাক করে গোছাবো, এখন আপাতত রেখেছি, বুঝেছো। তো রাত্রিবেলায় অনেকগুলো কাজ আমি করেছিলাম, সেগুলো মানে অফ ক্যামেরায় করেছি, ঠিক আছে। তো এই যে তখন ব্লগ করছিলাম না, তো এখন থেকে আবারও তোমাদের কাছে ব্লগ যাবে, কারণ তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তো তার জন্য আবারও আমি ব্লগ স্টার্ট করলাম। তো চলো এখন বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে ফাইনাল ঘরটা দেখাচ্ছি। দেখো খাটটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এটা পর্দা টেনে দিয়েছিলাম, পর্দাটা আবার পিস দেখো টেনে দিয়েছে, দিয়ে গুটিয়ে রেখেছে। তো এখানে মোটামুটি সব গুছিয়ে রেখেছি, এদিকেও সব গুছানো কমপ্লিট। তো এবার হচ্ছে রান্নাঘরে যাচ্ছি, আর কাজ করতে করতে অনেক ছাড়িয়ে রেখেছো, ঠিক ভালো হয়েছে, থাক ছাড়বো, হয়ে গেছে সব কটা। তো এখন হচ্ছে আমি এই কাজ করতে করতে তার মধ্যে এগুলো সব কাটাকুটি করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। ভাতটাও হয়ে গেছে, ভাতটাও বসিয়ে, ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে রান্নাটা তরকারিটা বসাবো। বিছনা তুলে মানে সব কিছু করে নিয়েছিলাম কাজটা, বললাম না ক্যামেরাটা অন করবো না, অফ ক্যামেরাতেই করে নিই, আর যেহেতু তাড়াতাড়ি আছে একটু বেরোতে হবে, তো সেই কারণে আজকে আমরা যাবো এক জায়গায়, ওর জন্য তাড়াতাড়ি করে কাজ টাজ করে নিচ্ছি। এর জন্য আজকে বেশি কিছু রান্না হবে না, উচ্ছে ভাজা, মানে আলু উচ্ছে দিয়ে ভাজা হবে, আর ডিম একটা কষা হবে। ভাত তো হয়ে গেছে তাড়াতাড়ি, আর আলু উচ্ছেটা ভাজা হলেই হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে 8:30 বাজে, 8:30টার মধ্যে হয়ে যাবে। এই 8:30 বাজে 9টা, 9:30টার মধ্যে হয়ে যাবে। তা কী হচ্ছে এখন, এই যেমন পেঁয়াজ রসুন ছাড়িয়ে হেল্প করছি। ঠিক ও, ক্যামেরাটা ঘুরে আসছে কেন, তারা মুছে দিই। সব সময় ক্যামেরা ধরে বসে থাকবে, বিরক্তিকর। আমার কাজ নেই, তো কাজ নেই বলে তো মুখের কাছে ধরে দিই, মুখের মধ্যে ঢুকিয়ে দেবো ক্যামেরা। না, রান্না করে যাও। বাবা কি মিজাজ দিচ্ছে আমার সকালবেলা। তো চলো, এদিকে কড়াই গরম হয়ে গেছে, ডিম সিদ্ধ করেছিলাম বলে দেখো এই চারি সাইডতে এরকম হয়ে গেছে, ধুয়ে নিয়েছি ভালো করে, ওটা মাজলে পরে উঠে যাবে। আগে হচ্ছে আলু উচ্ছেটা ভেজে নেব, বুঝেছ। উচ্ছেটা আগে একটু ভেজে নেব, তারপরে গিয়ে আলুটা ভাজবো। আজকে কত তাড়াতাড়ি রান্না করতে হবে, বৃহস্পতিবার আজকে, বুঝতে পারছো। কিন্তু অনেক কাজ ছিল, বাড়ি থাকলে হতো, যেহেতু বাড়িতে থাকবো না, বেরোবো একটু পরেই। এই জন্য ঝটপট করে আগে রান্নাটা করে নিই, তারপরে বাকি কাজগুলো না বাড়িতে এসে করবো। চলো রান্নাটা হোক, ততক্ষণ ফাইনাল তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, ছোটোর মধ্যে রাখতে চাইছি। চলো রান্নাটা হোক, ফাইনাল তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো আমার রান্না বান্না কমপ্লিট, আর এখানে হচ্ছে আমি বিরিয়ানি গরম করেছি, খাবো, ঠিক আছে। অল্প একটু বিরিয়ানি আছে, এটা গরম করেছি, দেখো এটা খাবো। বাবারে পিছনে এরকম কিরকম দাঁড়িয়ে থাকে। আর এখানে হচ্ছে আমার ফাইনালি রান্নাবান্না কমপ্লিট, ডিম কষা, অল্প একটু ঝোল করেছি, আর এই যে গরম গরম ভাত, আর এটা হচ্ছে তোমার আলু উচ্ছে ভাজা, দেখো লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু।
ঠিক আছে, তো চলো এখন রান্না বান্না কমপ্লিট। এখন হচ্ছে আমি বিরিয়ানিটা খেয়ে নিই, বেড়ে নিই আগে থালাতে। সকাল সকাল আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। সকালবেলা আজকে বিরিয়ানি খেয়ে তারপরে হচ্ছে যাব আমরা গঙ্গা স্নান করতে, শুদ্ধ হতে। ঠিক আছে, অশুদ্ধ মানুষ আমরা, একজন ডায়লগ দিচ্ছে। তো চলো এটা খাই, খেয়ে নিয়ে তারপরে বাসন মেজে রেডি হব। ঠিক আছে, বাবারে আমরা এখন বেরিয়ে পড়েছি, রেডি হয়ে নিয়েছি আর বেরিয়েছি। আমরা যাচ্ছি হচ্ছে চাকদাতে, চাকদায় যাবো গঙ্গা স্নান করার জন্য। তো সবাই রেডি হয়ে গেছে, 3 জনাই রেডি হয়েছে, ঠিক আছে। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো আজকে সেটা ফাইনালি পূরণ হবে। অনেক দিন হয়েছে গঙ্গা স্নান করতে যাইনি, তো আজকে যাচ্ছি গঙ্গা স্নান করতে। তো এখানে ড্রেসপত্র নিয়ে নিয়েছি, যেটা পরেছি এটা পরেই স্নান করব, বুঝেছো? সবাই সেটাই করেছে। তো আমরা চলে এসেছি এখন মুকুন্দপুরে। এটা চাকদার থেকে মনে হয় 1 কিলোমিটার, না ক কিলোমিটার? 10 কিলোমিটার। তো চাকদা থেকে 10 কিলোমিটার। এখন হচ্ছে আমরা ঘাটের দিকে যাচ্ছি। অনেক দিন হয়েছে গঙ্গা স্নান করা হয়নি, পাপে পুরো পরিপূর্ণ হয়ে গেছি। তো এখন পুণ্যি করার জন্য গঙ্গায় এসেছি স্নান করতে। চলো গিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি, গঙ্গা দর্শন করাচ্ছি। এই তো সামনে। তো দেখো এটা হচ্ছে গঙ্গার একটা পুরো মার্কেট, সুন্দর আর কি সেটা এটা যাচ্ছে সামনের দিকে। মাছ দেখার জন্য যাচ্ছে, দেখো মাছ দেখতে। কি মাছ? ফ্যাসা? তাহলে লাভ। চলো, নিরামিষ ফুচকা কটায়? 10 টাকায়। 10 টাকায় 6টা ফুচকা। বাহ, পাতাগুলো সুন্দর ডিজাইন করা, দেখো কি সুন্দর ডিজাইন। তুমি তো এরকম করে খাও, তাহলে একটুখানি ধরে দিও। আমি করা আছে, হচ্ছে রেকর্ড হচ্ছে। হ্যাঁ রেকর্ড হচ্ছে। গন্ধ তো সেই বেরিয়েছে। এটাও ভালো লাগে, এটা টেস্টি তো। দেখেন না, এখন কিছু লাগবে, ঝাল, লবণ, টক। ঝাল একটু লাগবে, একবার তো বেশি দিয়ে রাখা যায় না। ঝাল লাগবে তোমাদের? আমার তো লাগে ঝাল একটু নুন, জিতের বেশি হয়ে যাবে। ঝাল দিলে তো লাগবে। লবণটাও কম আছে। ভালো টেস্টি ফুচকা খেলাম। এখন যাচ্ছি গঙ্গার ধারে। মন্দিরটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? আগে স্নান করে নিই, তারপরে হচ্ছে মন্দিরটা তোমাদেরকে দেখাবো। কোন ঘাটটা? এইটা, এই হচ্ছে গঙ্গা। এখন যাচ্ছে 2 সন্ন্যাসী স্নান করতে। ওই যে সামনে একটা সন্ন্যাসী চুড়িদার পরা, আর পিছনে একটা সন্ন্যাসী শাড়ি পরা।
যাচ্ছে হচ্ছে স্নান করতে। এই দুটো হচ্ছে আসল সন্ন্যাসী, বুঝেছ? এবার রেডি, তারপরে হচ্ছে আমরা স্নান। আমি জলের ড্রাম নিয়ে আসি, না হলে জল তোলা যাবে না তো। তো যাও জলের ড্রাম নিয়ে আসো। আমি বসি এখানে। যাচ্ছে ড্রাম নিয়ে জল, গঙ্গার জল তুলতে যাচ্ছে, ড্রাম নিয়ে গঙ্গার জল তুলতে। যে এখন হচ্ছে গঙ্গার জল ভরা হচ্ছে ড্রামে, এই যে একটা ভরা হচ্ছে, আর এই যে মা ছেলে মিলে ভরছে। কিছুই দেখতে পাচ্ছি না। আরে দুটো গাড়ি নাও একসঙ্গে। তো যে গঙ্গা স্নান হয়ে গেছে, আর কষ্ট হয়ে গেছে না, অত ড্রাম তোলা যায় 20 লিটারের। স্নান হয়ে গেছে, একবারে 3টে ডুব দিয়েছে। এখানে এনে অত দূর নেওয়া যাবে না, এখানে গাড়ি নিয়ে এসে তারপরে ড্রাম তুলতে হবে। ড্রাম তুলে হাঁপে যাচ্ছে, আর তোলা যায় অত বড় বড়? আমি তো পারবোই না তুলতে। চলো ড্রেসটা চেঞ্জ করে নিই আগে, সবার আগে। তো এই দেখো এখানে হচ্ছে মন্দিরটা, আর এটা হচ্ছে কৃষ্ণ রাধার মন্দির। চলো তোমাদেরকে দেখায় কৃষ্ণ রাধা, তো দেখায় তোমাদেরকে। চলো এখানে জুতোটা খুললাম। না আমি না চোখে কম দেখি, তোমরা বলো তো এটা কোন ঠাকুর? কালী। আমি ভেবেছি কৃষ্ণ রাধার মন্দির। এখানে আছে বাবা ভোলানাথ। এই হচ্ছে মন্দিরের চারিপাশটা, খুব সুন্দর লাগছে বলো? চারিপাশটা মন্দির মানে সুন্দর। তো আমার হচ্ছে মার দর্শন হয়ে গেল, মাকে পুজো বলছি কেন, প্রণামও করে নিলাম। তো এবার হচ্ছে আমরা বাড়ির দিকে বেরোবো। আর স্নান হয়ে গেছে, যখন স্নানে করতে এসেছিলাম, স্নান হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। দেখেছো তুমি ভিতরে গেছো? আমার শাশুড়ি যাচ্ছে। চলো এখানে পুজো শুরু হয়ে গেছে। এগুলো কি আইসক্রিম নিয়েছে? আইসক্রিম খুব সুন্দর। কোথায় গাড়ি? আমরা এখন রওনা দিচ্ছি বাড়িতে। কে এসছি দেখে নাও। আইসক্রিম, লাভ আইসক্রিম। আগে দিয়ে দাও, দাও সবাই দি। খাও খাও খাও, আরে কিছু হয় না, খেয়ে না, ওটা খেয়ে নিয়ে তারপরে গাড়ি শুরু করো চালানো। ব্যাস এটা খেয়ে নি।
তুমি তো খাচ্ছ অরুণ, হ্যাঁ এগুলো এরকমই তো, অরুণ তো এগুলো, অরুণ।